সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও সাম্প্রতিক সময় খুব বেশি ভাইরাল হয় যে একটি স্কুলে দুজন ব্যক্তি, একজন মহিলা একজন পুরুষ, একটি ছোট শিশুকে মারধর করছে। পরবর্তীতে আমরা এই ভিডিওটা দেখি, আমাদের সিনিয়র স্যাররাও ভিডিওটা দেখে আমরা শনাক্ত করতে পারি যে এই ঘটনাটি আমাদের পল্টন থানা এলাকায় শারমিন একাডেমি নামক একটি প্রতিষ্ঠানের ঘটনা। এখানে যে দুজন মারধর করতেছিল, একজন হচ্ছে ওই শারমিন একাডেমির প্রতিষ্ঠাতা শারমিন, আর তার স্বামী পবিত্র কুমার বড়ুয়া। এবং ওই যে বাচ্চাটাকে মারধর করতেছিল তার যে গার্ডিয়ান, তার সাথে আমরা যোগাযোগের চেষ্টা করি। এক পর্যায়ে তার সাথে যোগাযোগ হয়, ওনাকে আমরা আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করি। তো ওই গার্ডিয়ান এবং যে ওনার নামও শারমিন, যে বাচ্চার গার্ডিয়ান, এবং ওনার যে হাজব্যান্ড, ওনারা এসে আমাদের কাছে একটু সময় চায় যে তার যে গার্ডিয়ান আছে তাদের সাথে কথা বলে আমাদেরকে জানাবে। পরবর্তীতে তাদের সাথে আবারও আমরা যোগাযোগ করি। তারপর ওনারা গতকালকে 22 তারিখে এসে আমাদের এখানে একটা এজাহার দায়ের করে, তার প্রেক্ষিতে আমরা শিশু আইনের একটি 2013 সালে একটি মামলা রুজু করি শারমিন এবং পবিত্র কুমার বড়ুয়ার বিরুদ্ধে। মামলা রুজুর সাথে সাথেই আমরা আমাদের চৌকুশ টিম দিয়ে তাদেরকে গ্রেপ্তারের চেষ্টা করি, কিন্তু আমরা জানতে পারি তারা বাড়িতে নেই, তারা পলাতক অবস্থায় আছে। পরবর্তীতে তথ্য প্রযুক্তি এবং অন্যান্য সোর্স এর সহায়তায় সিনিয়র স্যারদের সাথে আমরা এই বিষয়ে বারবার কথা বলি। এক পর্যায়ে আমরা ভোর রাতে এই ঘটনা যে মূল হোতা 1 নং আসামি পবিত্র কুমার বড়ুয়াকে আমরা মিরপুর থেকে আটক করতে সমর্থ হই। আর এই প্রতিষ্ঠানের যে প্রতিষ্ঠাতা শারমিন, সে পলাতক আছে, তাকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে এ পর্যন্ত। তো ওই দিন ঘটনার পর যা হয়েছে এগুলো সব কিছু অলরেডি আমি আপনাদের সবাইকে বলছি। মানে আমার বাচ্চা হয়তো দুষ্টামি করেছে, সেটার শাস্তি হিসাবে উনি আমার বাচ্চাকে আঘাত করছে বা নির্যাতন করছে। পরবর্তীতে জানার পর আমরা আইনের আশ্রয় নিয়েছি। এবং সিসি ফুটেজ চাওয়ার পর অস্বীকার করেছে কর্তৃপক্ষ। জি, প্রথমে আমি যখন জিজ্ঞাসা করেছি তারা আমাকে বলছে এরকম কিছু হয়নি, শুধু একটা চট দেওয়া হয়েছে। পরবর্তীতে আমি বলার পর তখন তারা বলেছে যে আসলে ওকে বোঝানোর জন্য বা শাসন করার জন্য তারা এভাবে করেছে। আসলে তারা আঘাত করতে চায় নাই বা আঘাত করে নাই, তারা বুঝাইতে চাইছে বা শাসন করতে চাইছে। এখন বাচ্চাদের কি অবস্থা? ও আসলে মানসিকভাবে অনেক ট্রমার ভিতরে আছে, শারীরিকভাবেও বেশ কিছুটা অসুস্থ। এখন আমার মায়ের কাছে আছে, আর আমাদের সাথে সে দেখা করতে বা কথা বলতে আমাদের সাথে থাকতে চাইছে না। আমরা একটু সময় নিচ্ছি যে ও আসলে এই বিষয়টা থেকে একটু ওভারকাম করুক, তারপর আমরা ওকে আসলে বুঝাতে পারবো স্কুলের বিষয়টা বা তার মানসিক অবস্থাটা ঠিক করতে পারবো। আচ্ছা, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার আগে আপনারা কখনো কি জানতে পেরেছেন বা বুঝতে পেরেছিলেন? আমরাই তো প্রথম জানতে পেরেছি, তখন আমরাই প্রথম তাদের কাছে গিয়েছি, কথা বলেছি। পরবর্তীতে আমাদের বিভিন্ন হুমকি দেয়া হয়। আর ভাইরালটা আসলে অন্য কেউ করেছে, তাদের আমরা চিনি না, এখনো পর্যন্ত জানতে পারি নাই কে। পরবর্তীতে আর কি আপনারা দেখেছেন বিষয়টা। আমরা আসলে আমরা বিচার চাই বলতে আইনের ভেতরে থেকে এই ব্যাপারটা যেন কঠোর একটা বিচার করা হয় সুষ্ঠুভাবে, আর পরবর্তীতে যেন অন্য কোনো বাচ্চার সাথে কোথাও কখনো এরকম ঘটনা না ঘটে। আর শিক্ষকরা আসলে আমাদের বাচ্চাদের সাথে শিক্ষাসুলভ আচরণ করুক, শিক্ষকের মতো আচরণ করুক, মানবিকভাবে তাদেরকে শিক্ষা দেখ, আর কোনো বাচ্চার যেন এরকম সিচুয়েশন ফেস করতে না হয়। আইনের ভেতরে থেকে তাদের আইনের ভেতরে থেকে তাদের যেভাবে শাস্তি হওয়া উচিত সেই সুষ্ঠু বিচারটাই চাই। কি নির্যাতন করা হয়েছে? ওকে থাপ্পড় দেওয়া হয়েছে, গলায় চিপে ধরা হয়েছে, ধাক্কা দিয়ে মানে বুকে প্রেশার দিয়ে ফেলে দেওয়া হয়েছে। মানে আমরা সিসিতে যেটুকু দেখেছি, বাচ্চা আধা ভাঙা যেটুকু বলেছে, স্ট্যাপলার দিয়ে মুখ সেলাই করে দিবে, বাসায় বলা যাবে না, এই সমস্ত হুমকি দেওয়া হয়েছে, এভাবে মারা হয়েছে তাকে। আচ্ছা, বাকি যারা শিক্ষার্থী ছিল তাদের সাথে কি এই ব্যবহার করে কিনা? এটা তো আসলে আমি ওইভাবে বলতে পারবো না, কারণ আমি যেহেতু দেখি নাই। আর ক্লাসের যে টিচাররা ক্লাস নেয় ওনারা সবাই খুবই ভালো, তাদের সম্পর্কে আমার কোনো অভিযোগ নাই, আমি দেখি নাই, প্লাস অন্য গার্জিয়ানদেরও নাই।
তারা কখনো কোনো বাচ্চার সাথে আমার জানা মতে কিছু করে নাই আচরণ। এখন ভেতরে কিছু ঘটে থাকলে সেটা আমার জানা নেই। লাস্ট প্রশ্ন, যে কি করবেন এখন, ওই একাডেমিতে রাখবেন না অন্য কোথাও? এটা আইন সিদ্ধান্ত নেবে যে কোনটা করতে হবে, বাচ্চাদের জন্য কোনটা ভালো হবে। মানে বিষয় হচ্ছে আমি চাই না আর কোনো বাচ্চা কোনো শিক্ষা প্রতিষ্ঠান বা বাইরে কোথাও কখনো কোনো নির্যাতনের শিকার হোক। এখন এটা আইনের বিষয়, আইন যেভাবে সুষ্ঠুভাবে বিচার করে। ভিডিওটা যখন দেখছি তখন জিনিসটা আমাতেও খারাপ লাগছে, কিন্তু আমরা বাচ্চাকেও দেখতে পারছি ও একটু দুষ্টামি করতেছে। আর আমার ভাবিও বলছিল মানে বাচ্চাটা অনেক দুষ্টামি করার কারণ, আর আমার ভাতিজিরা পড়ে, তো উনিও এসে বসে থাকে ওই বাচ্চাটির দুষ্টামিটা দেখে। কি বলবো আর, মোট উভয় পক্ষেই ভুল ছিল। স্যার যেটা করছে উনি খারাপ ছিল, কারণ একটা বাচ্চাকে মানে এরকমভাবে করা ঠিক হয় নাই, স্টার প্লাগ দিয়ে ভয় দেখানো ঠিক হয় নাই। এটা বুঝাতে পারতো বসে, অথবা অভিভাবককে বলা যেত, কিন্তু ওনার মানে এরকম করা ঠিক হয় না। কিন্তু বাচ্চাটিও অনেক দুষ্টামি করছে, আমরা ইভেন ভিডিওতে দেখতে পারতেছি অনেক লাফালাফি করতেছে, মানে মিসেতে হাতে থেকে ছুটে যাওয়ার চেষ্টা করতেছে। কত ক্লাস পর্যন্ত একাডেমি, তাই না? এটা প্লে থেকে 5 পর্যন্ত পড়ানো হয় আর কি এই স্কুলে। টিচার কতজন? টিচার 5-6 জন হবে এরকম, 7 জন। হ্যাঁ, টিচার 7 জন আর কি। শিক্ষার্থী ওইটার এক্স্যাক্টলি ধারণা নেই, কিন্তু ওখানে ওইটা এক্স্যাক্টলি ধারণা নেই। মর্নিং শিফটের মোট 2টা শিফট হয়, মর্নিং শিফট এবং ডে শিফট।